আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে ছোলা ভুনা করে দেখাবো আর কিভাবে ফ্রোজেন করে রাখবেন আপনারা পুরা রমজান মাসের জন্য, এবং শুধু রমজান মাসের জন্য না, যেকোনো সময় সন্ধ্যার নাস্তায় আপনারা এটা তৈরি করে নিতে পারবেন। তো তার জন্য প্রথমে ছোলা ভিজিয়ে রাখবো ওভারনাইট, তারপর ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে নিব। আর সেদ্ধ বসানোর জন্য আমি প্রথমে ছোলা দিয়ে দিব, আর আমি ছোলার সাথে কিছু বুটও একসাথে মিক্স করে নিয়েছি, তাহলে একটু খেতে ভালো লাগে। তারপরে পানি দিয়ে দিব সামান্য পরিমাণ তেল, আর দিয়ে দিব লবণ, সামান্য পরিমাণে হলুদ গুঁড়া। তো এইগুলো দিয়ে সেদ্ধ করলে মানে কালারটা সুন্দর আসে, তেল আর হলুদ। আর এভাবে আমি একটু মিশিয়ে এখন প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ বসিয়ে দিব। আর ছোলা সেদ্ধ হতে থাক, তার ভিতরে আমি আর যে বাকি ছোলাগুলো আছে সেগুলো বক্সে ভরে রেখে দিব আলাদা আলাদাভাবে, কারণ চটপটির জন্য লাগে। তার জন্য আমি মিক্স করব না, যখন আমি আবার ছোলা সেদ্ধ করব তখন আবার মিশিয়ে নিব। তো আলাদা দুইটা বক্সে আমি ভরে রেখে দিব। আর এর ভিতরে আমার ছোলাটাও সেদ্ধ করা শেষ, আমি একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই যে দেখুন ছোলাটা কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো এভাবে আমি এখন ঠান্ডা করার জন্য রেখে দিলাম, আর ঠান্ডা হয়ে আসলে কিছু বক্স নিয়ে নেব ছোট ছোট। তো এভাবে আমি রেখে দিব ছোট ছোট বক্সের ভিতরে করে, আর ইফতারের আগে আমি বের করে ইফতারি তৈরি করে নিব, তাহলে কোনো ঝামেলা থাকে না। তো সবগুলো আমি একই পদ্ধতিতে রেখে দিব। আর আপনারা চাইলে পলিথিনেও রেখে দিতে পারেন বক্স না থাকলে। আর এখন আমি কিভাবে ছোলা ভুনা করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে কড়াই তেল দিয়ে তার ভিতরে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ লবণ, মানে লবণটা পরিমাণ মতো, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিব লাল মরিচের গুঁড়া আর হলুদ গুঁড়া। তো সব কিছু দিয়ে ভালোভাবে একটু মশলাটা কষিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। আর পানি দিয়ে এক দুইবার বলক উঠে আসলে তার ভিতরে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করা ছোলাগুলো। আর ছোলার বুট একসাথে দেওয়ার কারণ হচ্ছে ছোলার ঘনত্বটা একটু মানে ভালো হয়, তাহলে খেতেও ভালো লাগে। আর আপনারা চাইলে আলুও কেটে দিতে পারেন। তো এভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিব, আর মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। তারপর একটা পর্যায়ে যখন পানি শুকিয়ে আসবে তখন আমি ছোলাটি নামিয়ে নিব। আর এভাবে ছোলা ভুনা করলে খেতে অনেক ভালো লাগে। আর এ পর্যায়ে আপনারা ধনিয়া পাতাও অ্যাড করতে পারেন নামানোর আগে। তো তারপরে আমি এখন পরিবেশন করে নিব। আর এভাবে ছোলা ভুনা করলে খেতেও অনেক টেস্ট হয়। তো দেখুন কালারটাও যেমন সুন্দর হয়েছে, খেতেও ততটাই মজা হয়েছে। তো আপনারা চাইলে এভাবে ছোলা ভুনা করে নিতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।